আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা হচ্ছে গতকালকের ব্লগ। গতকাল ছিল 2 তারিখ, সেপ্টেম্বর মাসের 2 তারিখে হচ্ছে আমার বড় আপু সামিনা আপুর জন্মদিন। তো বাচ্চারা সবাই বায়না ধরছে আর কি, যে ছাদে গিয়ে আর কি আমরা জন্মদিনটা যেন উইশ করি। তো আমার পক্ষ থেকে আমি তেমন কোনো কিছু ওনাকে গিফট করি নাই, জাস্ট এই গোলাপ ফুলগুলাই দিয়েছিলাম। আর আপু সব কিছুর আয়োজন করেছে। আর আমাদের ভাবি আছে, তানিয়া ভাবি, উনি কেক গিফট করেছে। আর সেতু ছিল, সেতু তো থাকবেই, আমাদের সব কিছু তো না থাকলে আমাদের কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। তা আপু বেশ খুশি হয়েছিল আর কি, আমরা সবাই একসাথে বেশ আনন্দ করেছি, মানে বলার বাহিরে আর কি, আনন্দটা প্রচুর আনন্দ হয়েছে। তো আপু খুব খুশি ছিল ওই দিন। আর সালমান তো ফুলগুলা পেয়ে খুব খুশি, ও অনেক দৌড়াদৌড়ি করছে ফুলগুলা নিয়ে। আমার বেশ ভালো লাগছে যে যাক, অন্তত আমার আব্বাজান তো ফুলগুলা দেখে আর কি খুশি হয়েছে। আর এটা হচ্ছে আমাদের তানিয়া ভাবি, আর এটা হচ্ছে আমার ভাই খালেদ ভাই। তো আমরা সবাই সাথে বেশ আনন্দ করেছি আর অনেক দুষ্টামি করতেছিলাম। তো সে যে যা সবাই সবার মতো ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে, আর আমি আমার ব্লগ আর কি করেছি। তো এখানে খাবারের আইটেমগুলো বেশ মজাদার ছিল আর কি। কেক তো থাকতেই হবে যেহেতু বার্থডে। তো কেক ছিল, সমোসা ছিল, তারপরে হচ্ছে সিঙ্গারা ছিল। তো এই আমরা বিকালে নাস্তার আইটেমে আর কি করেছি। আর বাচ্চাদের বায়নাতি আর কি ছাদের উপরে এই আয়োজনটা করা, নাহলে ঘরেই আর কি করা হইতো। আর আপু ওই দিন বেশ আনন্দ করছে আর কি, বেশ খুশি ছিল, আমরা সবাই বেশ খুশি ছিলাম। আর আমি গোসল করেই মানে চলে গিয়েছি, কোনো রেডি হওয়ার বেশি একটা সময় পাই নাই। আর এই যে দেখেন, সালমান বললাম না, ফুলগুলি পেয়ে ও অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছিল। তা আমরা বেশ আনন্দ করেছি। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। আর আপু যেহেতু এখানে থাকে না, গাজীপুর থাকে, আপুর হাজব্যান্ড হচ্ছে গাজীপুর ডিবি অফিসের ওসি। তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, আপুর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এখানে ছিল আইটেমের মধ্যে হচ্ছে মিষ্টি, কেক তো থাকবে, নাচস ছিল, আর হচ্ছে সমোসা ছিল, আর সিঙ্গারা ছিল, আর 7 আপ ছিল। নাচসটা খুবই মজাদার ছিল। তো বাচ্চারা কেক কাটার জন্য একদমই পাগল হয়ে গিয়েছে। তো আপুকে বলতেছি বসেন, বসে কেকটা কেটে ফেলেন। ওরা যেহেতু অনেক করতেছে, আম্মু কেক কাটো কেক কাটো। আর পাশে যেটা মেয়েটা দেখতেছেন, এটা হচ্ছে আপুর মেয়ে। আর এই যে কোলে যে বাহুটা, এটা হচ্ছে আপুর ছেলে। এটা হচ্ছে আমাদের সালমান বাবা, আর ওটা হচ্ছে খাদিজা। আর পাশে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ওইটা ওর নাম হচ্ছে ফারহান। আর ওইটা হচ্ছে আমাদের সোয়াইবা, আমার মেয়ে। তো সবাই মিলে আর কি কেক কাটতেছিল। ওরা কাটার পরে কিন্তু আমাদেরকেও বলছে আসেন সবাই কেক কাটি। তো আমি তো ব্লগ করা নিয়ে ব্যস্ত ছিলাম, আর সবাই সবার ফোন নিয়েই ব্যস্ত ছিল। আপুকে, যেহেতু আপুর বার্থডে, আপু কেক কাটবে আর আমরা হচ্ছে দর্শক দেখব। তারপরে আমরা কেক টেক কেটে তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগেই নেমে গিয়েছি। আর ওয়েদারটা অনেকটা, রোদটা একদম কমে গিয়েছিল, এর জন্য আরও বেশি ভালো লেগেছে। কারণ শীতের দিন চলে আসতেছে, তো তো তেমন একটা রোদ আর কি বিকেল টাইমে থাকে না, রোদটা আর কি কমই থাকে। আর তবে বাতাস ছিল, বেশ ভালো লাগছে। তো কেক মানে খাইতে গিয়ে আবার আপুর আর কি চুলেও লেগে গিয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি ছিলাম, আমরা অনেক আনন্দ করছি। আর এখানে সে তো ছবি তুলতেছে, আমি নিজের ফোনে ছবি তুলিনি, আমি ব্লগ করতেছিলাম, তানিয়াভাবে ছবি তুলতেছে। আর আমি পরে আর কি আমরা ছবি তুলেছিলাম সেতুর ফোনে। তো সবাই আর কি, বাচ্চারা খুব আনন্দ করছে, দৌড়াদৌড়ি হইচই। তবে এরকম এগুলো হচ্ছে স্মৃতি, এই স্মৃতিগুলো আসলে ধরে রাখা উচিত। খাওয়া দাওয়াটা কোনো না, স্মৃতিগুলো, এই যে আনন্দ, এই যে কথাবার্তা, ছবি, এগুলি যে একটা স্মৃতি, এগুলো সারা জীবন মনে রাখার মতো। তো আপুর জন্য দোয়া থাকবে যেন সারা জীবন হাসি খুশি থাকে, সারা জীবন যেন সংসার, তারপর হচ্ছে সন্তান, এদেরকে নিয়ে সুখে থাকে। আপু যেন সবসময় ভালো থাকে। আর আপু এত ভালো একটা মনের মানুষ। আমি যে তাদের বাসার ভাড়াটিয়াতে, সেটা কিন্তু আমাকে দেখলে অত বোঝা যায় না। আমাকে এতটাই ভালোবাসে, আমরা এতটাই আমাদের সাথে মিশে। আমি আর কি নিজের বোনের থেকেও বেশি আপুকে বেশি আমি ভালোবাসি আর পছন্দ করি। আর ভাইয়াদের কথা তো বলার বাহিরে, খালেদ ভাই বলেন, বড় ভাইয়া বলেন, ওনারাও আমাকে অনেক সম্মান করে, যেটা সত্যি কথা। আর আমি মনের দিক দিয়ে খালাম্মা, খালু, আপু, দিন আপু আছে, এদেরকে আমি আমার নিজের ফ্যামিলি থেকেও বেশি মানে পছন্দ করি।
তো সবাই বসলাম আর কি, এখন আর কি নাস্তা করব। নাস্তা অলরেডি করা শুরু হয়ে গিয়েছে, আমি কিন্তু ক্যামেরা দিয়ে করতেছি, ভিডিও করতেছি আর খাচ্ছি। আর এই তো আমার বাসার জন্য আর কি দিয়ে দিল, বলতেছে এগুলো বা ঘরে নিয়ে যান, তো ভাইয়ার জন্য, তো আপনাদের ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে। আর শীতল গোসল করতেছিল, উপরে আসে নাই। আর রোদ পরে যাওয়াতে তো একটু অন্ধকার অন্ধকার ছিল, আর এমনিতেও সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই যে আমরা এখন সবাই নিচে নেমে যাব, পার্টি টাটি শেষ। বাচ্চারা তো বেশ আনন্দ করেছে, আর তানিয়া ভাবি সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর ওইখানে কিন্তু রানী আপা আছে। আর সবাই আজকের বিকেলটা একটু অন্যভাবে কাটিয়েছি। আর আমাদের সচরাচর ছাদে একটু কম ওঠা হয়, দরকার ছাড়া ওঠা হয় না। তবে বাচ্চাদের আবদারে আর কি আজকে এই ছোটোখাটো পার্টিটা আর কি আমাদের ছাদে করা হয়েছে আর কি। না হলে কিন্তু হয়তো আপু কেক এনে আমরা যেতাম, ঘরেই কাটতো, কিন্তু বাচ্চারা বলতেছে না চলো ছাদে যাই, একটা পিকনিক করব। তো খাদিজা তো বলতেই ছিল যে এটা একটা পিকনিক, আমিও বলতেছি হ্যাঁ এটা এটা পিকনিক, এটা আসলে পিকনিক। তো এটার পরে কিন্তু আমাদের আবার প্ল্যান হয়েছে যে আমরা ছাদে একদিন দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করব পিকনিকের মতো করে। তো যদি করে থাকি তাহলে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো সবাই নিচে চলে যাচ্ছে, আমি সবাইকে বলতেছি যে চলে যাচ্ছেন নোয়াখালীর মানুষের মতো খেয়ে দিয়ে চলে যাচ্ছেন, হাই হ্যালো বাই কোনো কিছুই নাই। তো খালেদ ভাই আবার হাসতেছে, তো তারা করে আবার বলতেছে তো চলে যাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামিনা আপুর জন্য দোয়া করবেন, খালেদ ভাই বাচ্চাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।